ভাই গানটা বন্ধ করলি কেন? আরে ভাই দাঁড়া, এখনো রিন্টু আসিনি, ওকে একটা ফোন করি, ওর জন্য গানটা বন্ধ করলাম। বাবার বিয়ে টোপর মাথায় দিয়ে দেখতে যাবে কে? আমার বাবার বিয়ে। এই কাজের টাইমে আবার কে ফোন করে? দেখি তো কে ফোন করছে আবার। এই মালটা। হ্যালো বল। হ্যালো ভাই, কোথায় আছিস? আসবি না আমাদের এখানে? আরে ভাই ফোন করে জ্বালাস না তো, এখন কাজের মধ্যে, এখন অফিসে রয়েছি, কাজ করছি ভাই। কি? যে দুইয়ের নামটা পারে না তাকে আবার অফিসে কে চাকরি দিল? বেশি নাটক না মেরে চলে আয় তাড়াতাড়ি, আম পাড়তে যাবো। কি ভাই বললি, আম পাড়তে যাবি? ভাই ভাই অনেকদিন আমও তো খাই না, তাই ভালো হলো। তাহলে জলদি জলদি কাজটা সেরে আসছি ভাই। রাখ রাখ রাখ, ফোনটা রাখ। উফ, লোকের গাছের আম ঝেপে খেতে হেব্বি লাগে। আগে কাজটা করি। তুমি তো বললে সকালবেলা যে দুটো থালা মাজলে আমার যে কাজ শেষ, কোনো কাজ নেই আর। তুমি আবার এইসব জামা কাপড় দিচ্ছ কেন? কি? আমি তোকে কখন বলেছি যে দুটো বাসন মাজলেই হয়ে যাবে? এই কাপড়গুলো জলদি জলদি কাজ, এগুলো জলদি কর, বাড়িতে আরো কাজ আছে। আমার বাপটা পুরো আমার জীবনটা শেষ করে দিল, সালা জল্লাদ কোথাকারে। এই তো মালটা চলে গেছে মনে হচ্ছে অন্যদিকে। এই সুযোগে পালিয়ে যাই, নালে সালা মালগুলার আমাকে আর আম দেবে না। বাবা কি রোদ্দুর পড়েছে আজকে। যাই জলদি যাই, মালগুলো নালে আম পাড়তে চলে যাবে, আমাকে আর নেবে না। ওই তো মালগুলো বসে আছে। ভাগ্যিস যাইনি, যাই জলদি। আরে ভাই চলে এসছি ভাই, কি করছিস তোরা? কিরে ভাই কখন যাবি আম পাড়তে? এবার তো চলে এসছি, চল। সেটাই তো বুঝতে পারছি না ভাই, যে আজকে কোন বাগানে আমটা পাড়তে যাব। ভাই আজকে তাহলে তোদের একটা আইডিয়া দি, চল কাঁচামিটা আম বাগানে যাই আম পাড়তে। আরে ভাই কাঁচামিটা আম গাছ তো আমাদের পাড়ায় একটা বাড়িতেই আছে। আরে ভাই তাহলে এখন অব্দি তোরা বসে আছিস কেন? তাহলে চল ওই বাড়িতে। তুই কি খোকনের বাড়ির আম গাছের কথা বলছিস? হ্যাঁ ভাই হ্যাঁ, খোকনের বাড়ির কথাই বলছি। কিন্তু ভাই খোকনের বাড়ি বলে তোরা এরকম করছিস কেন? কিছু কি প্রবলেম আছে ওর বাড়িতে? ভাই তুই কি জানিস না ও কেমন ডেঞ্জারাস লোক? হ্যাঁ ভাই আমিও শুনেছিলাম, আমাদের মতনই দুটো ছেলে প্ল্যান করে খোকনের বাড়িতে আম পাড়তে গিয়েছিল, কিন্তু কোনোদিন আর ফিরে আসেনি। কি কটা আম পাড়তে গিয়ে দুটো ছেলে নিখোঁজ হয়ে গেল? এমন কি আছে ওর আমে? ভাই তুই জানিস না, এই এলাকায় কি এই পৃথিবীতে ওরকম কাঁচা মিঠা আম গাছ কোথাও পাবে না। ভাই এত টেস্ট হয় বলেই লোভে পড়ে ছেলেপেলের ওর বাড়িতে যায় আম পাড়তে, কিন্তু তারপরেই নিখোঁজ হয়ে যায়। না না ভাই, আমি এর মধ্যে নেই। তোরা যা, ওই একটা আমের জন্য আমি নিজের প্রাণ হারাতে পারবো না। আরে ভাই তোদের তো একটা কথা বলতে আমি ভাই ভুলেই গেছিলাম, তোরা যে খোকনের কথা বলছিস তোরা এত ভয় পাস ভাই, সে আমাকে দেখলে না ভাই প্যান্টে না মুতে দেয় ভাই। কি ভাই তাই? তুই সত্যি কথা বলছিস তো ভাই? হ্যাঁ রে ভাই, আগে না আমার বাপ ঠাকুরদা না এই পাড়ার মস্তান ছিল, তাই জন্য না খোকন আমাকে ভয় পায়, ভয়। আরে ভাই দাঁড়া, আমি যতদূর জানি তোর বাবা তো বাজারে সবজি বিক্রি করে, আর তোর দাদু তো রাস্তায় বাংলা খেয়ে পড়ে থাকে। ভাই তোরা ভুল শুনেছিস, দেখবি এখনই ফোন করবো তোদের যদি বিশ্বাস না হয়। এ ভাই তোর তো দাদু মরে গেছে। আরে ভাই আমি আমার নিজের দাদুর কথা বলছি না, এটা হচ্ছে দূর সম্পর্কের দাদু, ফোনটা মেলালে না তোরাও প্যান্টে মুতে দিবি। না না ভাই থাক থাক, ফোন ফোন করতে হবে না। আরে ভাই আমি তো তোদের বলতেই ভুলে গেছিলাম, আমার মার সঙ্গে এক জায়গায় যাওয়ার আছে, আমি এখন যাই ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ, জানি জানি তুই কেন বাড়িতে চলে যাচ্ছিস, এত যে তোর পেছনে ভয়, এত ভয় নিয়ে যে তুই কি করবি। একটা কাজ করবি, এবার থেকে না বাড়িতে একটা শাড়ি পরে বসে থাকবি, চিন্তা করবি না। ঈদ আর হচ্ছে চুড়ির কেনার দায়িত্ব আমাদের, আমরা চাঁদা তুলে তোর বাড়িতে পৌঁছে দেবো। আরে ভাই তোরা যে যাই বল, একটা আমের জন্য আমি আমার নিজের জীবন দিতে পারবো না। আমি ভাই যাচ্ছি। যা ভাই যা, আর কোনোদিনও আসবি না, কোথা থেকে চলে আসে সব মেয়ে মানুষের দল। তোরা ভাই এই মেয়ে মানুষের কথা বিশ্বাস করিস না, তোরা তো আমার পর ভরসা রাখিস, তোকে তো বলছি কিচ্ছু হবে না। আর যে আমটা পাড়তে যাবি, কোনো ব্যাগ ফ্যাগ আছে তোদের কাছে? আরে ভাই তুই চিন্তা করছিস কেন, ব্যাগ আমি সবসময় সাথে নিয়ে ঘুরি। কি তুই যে বলছিস তুই ব্যাগ সাথে নিয়ে ঘুরিস, তোর আশেপাশে তো আমি ব্যাগটাই দেখতে পাচ্ছি না। আরে ভাই টেনশন নিচ্ছিস কেন, ব্যাগ দেখবি, দেখ তাহলে। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, মনে পড়েছে। এই নে। উফ বাবা কি গন্ধ, তোর প্যান্ট না ডোরেমনের পকেট, আর কোন কোন গ্যাজেট ঢুকিয়ে রেখেছিস ওই প্যান্টের ভেতরে? ঠিক আছে দাঁতটা কেলানো বন্ধ কর, এবার চল আমটা পাড়তে যাই, নালে একটাও তো আম পাবো না। আর এইটা তোর কাছেই রাখ।
হ্যাঁ ভাই ঠিক বলেছিস, চল ভাই চল, ওঠ। ঠিক আছে চল এখন উঠি। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাগটা নিয়ে নি। এবার চল এবার চল। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তো খোকনের আমবাগান। ভাই ওটা খোকনের আমবাগান? তাহলে চল একটা প্ল্যান করি, জানিস তো আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসছে। ঠিক আছে তাহলে জলদি বল প্ল্যানটা শুনবি ভাই। খোকন বাড়ির সামনে থাকতে পারে, আমরা না ওর বাড়ির পেছন থেকে যাব, আমি একটা শর্টকাট জানি। হ্যাঁ তাহলে চল, আজকে কি মিশনের জন্য তোরা রেডি? হ্যাঁ ভাই চলে এসেছি সেই শর্টকাটটাতে, তো এবার ঢোকা যাক। চ চ চ, তোরা এগা, যা জলদি যা, খোকন আসছেন আমি দেখছি, যা যা যা। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, কেমন সুন্দর গন্ধ পাচ্ছি না ভাই? বলেছিলাম না এখানকার আমের এরকমই গন্ধ। ভাই ভাই চল চল, জলদি চল। বাহ কি সুন্দর আম। এ আম গাছে কে উঠবি তাড়াতাড়ি বল, নালে খোকন চলে আসবে। আর কে উঠবে? আমি উঠবো। তুই জানিস না আগে আমি কেমন আম পাড়তাম, সবাই আমাকে আম পাড়তে নিয়ে যেত। দেখ তাহলে এখন উঠছি। no, 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 no. কি হলো ভাই? চল 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 ভাই চল। বাদ দে, আমি জানি তুই কেমন পারিস, এবার আমি উঠছি দেখ। ওর কথা বাদ দে, তুই গিয়ে ওঠ, আমি নিচে ব্যাগটা ধরে দাঁড়াচ্ছি, তুই আমগুলো ফেলবি। হ্যাঁ ভাই হ্যাঁ, তোরাই ওঠ, আজকে আমার মনটা একটু ভালো নেই তাই উঠতে পারলাম না। চল চল উঠি, তুই নিচে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাক, আমি উঠছি চ। এই রে দুটো আম ধর। এ ভাই ওটা পার, ওটা বড় আম আছে ভাই। আরে আস্তে কথা বল, খোকন চলে আসবে। তুই খোকনকে নিয়ে তো চাপ নিচ্ছিস কেন? তোর ভাই আছে তো। ভাই আমার বাগানে কিরম আওয়াজ হচ্ছে, কোনো কি ছেলে পেলে ঢুকলো নাকি? যাই তো দেখি। এই, ওখানে কে রে? শালা মালগুলোর কি সাহস, আজকে বানাবো। এই আমগুলো ঠিক করে পার, সব আজকে ফাঁকা করবো, পুরো বাগান ফাঁকা করবো খোকনের। ওটা পার, ওই দিক দিয়ে ওইটা পার, ভালো করে পার। ওটাই আমটা ভালো করে পার। তোরা কি করছিস? তোরা চুপ কর, আমটা পার। খোকন তোদের সাহস কে দিয়েছে আমার বাগানে ঢোকার? আমি বলেছি ওদেরকে ঢুকতে। এই তোরা সব চলে যা তো, আমি দেখে নিচ্ছি ওকে। ঠিক আছে ভাই চলে যাচ্ছি, ভাই চলে যাচ্ছি। ঠিক আছে ভাই চলে যাচ্ছি, তুই কিন্তু ভাই সাবধানে থাকিস। হ্যাঁ সবাই চলে গেছে? হ্যাঁ এবার বলা যাবে। কাকু ক্ষমা করে দাও কাকু, আর হবে না কাকু। এবার তোকে কে বাঁচাবে? সবাইকে তো বাড়ি পাঠিয়ে দিয়েছিস। হ্যাঁ এবার সবার ভাগের মাঠটা তুই খা। আর আসবি খা, আর আসবি। হ্যাঁ আমার বাগানে ঢুকেছিস, আমার বাগানে ঢুকতে সবাই ভয় পায়, তুই আমার বাগানে এসছিস। বাবা আমাকে মেরে ফেললো বাবা, এর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এটা লাঠি মারি তো। এই তো খোকন পড়ে গেছে, এটাই সুযোগ। এবার কি করি আমি বুঝতে পারছি না। আমাকে তুই লাঠি মারলি, দাঁড়া আমি উঠছি। দাঁড়া তুই আমাকে লাঠি মারলি, দাঁড়া তোকে দেখছি আমি। দাঁড়া তুই প্রাণে বেঁচে যাবি না, দাঁড়া। কিচ্ছু করতে পারবি না, এই না তোর লুঙ্গি খুলে দিলাম। এই তো এটাই সুযোগ, খোকনের লুঙ্গি খুলে দিয়েছি, এটাই আমার পালানোর সুযোগ। দৌড়া কিন্তু। ওই তো মালগুলো দাঁড়িয়ে আছে ওখানে, ওদের সামনে এরকম সেজে গেলে হবে না, ওরা যাতে বুঝতে না পারে যে আমি মার খেয়েছি। একটু বীর সেজে যেতে হবে। ভাই আর কতক্ষণ দাঁড়াবো? রিন্টু কি আর আসবে না নাকি? ওই তো রিন্টু আসছে।
কিরে রিন্টু, এতক্ষণ কি হলো ভাই ভিতরে? আরে ভাই ভেতরে যা হলো তোরা শুনলে ভাই নিজের ভাইয়ের ওপর ভাই গর্ব করবি গর্ব। খোকন কেমন মেরেছি না আজ পর্যন্ত ইতিহাসের খাতা এরকম কোনোদিন হয়নি, আমি করেছি যেটা, বুঝলি তো। আচ্ছা, তুই নাকি খোকনকে কেলিয়েছিস, তাহলে তো চোখটা ফুললো কি করে? আরে ভাই খোকনকে খেলাতে গিয়ে একটা বড় আম আমার এই চোখে পড়লো, তারপরই ভাই এরকম হয়ে গেল, কি করব বল। ও আচ্ছা, তার জন্য হয়েছে। এইসব কথাই কি বলবি, এবার চল আমটা খেতে যাই, এত কষ্টে নিয়ে এলাম আমটা। ঠিকই বলেছিস, চল চল। আরে দাঁড়া দাঁড়া, এত কষ্ট করে আমি নিয়ে এলাম, আমার জন্য তো দাঁড়া ভাই। আচ্ছা তোরা যে আমটা খাবি বললি, কিছু নিয়ে এসছিস জিনিসপত্র যেটা আম মাখতে লাগে? ঠিক আছে বুঝে গেছি, তোদের কেমন মাথায় আছে সব বুঝে গেছি। আচ্ছা একটা কাজ কর, তুই বাসন নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়া। আর তুই ছুরি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি ছড়িটা নিয়ে আসি। তুই লঙ্কা চিনি নিয়ে আয় যা। আচ্ছা দাঁড়া, নিয়ে আসছি। আর ভাই তুই বিট নুনটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাহলে সব তো চলে এসছে, এবার বল আমটা কে মাখবে? আমি তো ভাই মাখবো না, আমি তো ভাই মাখতে পারি না। ঠিক আছে দে, আমি মাখছি আম। আহ, কেমন গন্ধ বেরিয়েছে। কই দেখি 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 কেমন হয়েছে। তুইও দেখ তুইও দেখ। দেখি দেখি দেখি। আহ, কি গন্ধ। নে ভাই, তুইও দেখ তুইও দেখ। কি গন্ধ, এনে তুইও দেখ। দেখি দেখি দেখি, দে দে দে। কি গন্ধ। তুই দেখ তুই দেখ। দে দে দে। যতবারই এই গন্ধটা নি ততবারই কম, নে এবার খাওয়াটা শুরু করি সবাই, চ। ভাই দুটো ঠান্ডা জলের বোতল আনলে ভালো হতো না? ঠিক আছে নিয়ে আসছি দাঁড়া, কিন্তু কেউ খাবি না যতক্ষণ না আমি আসবো, ঠিক আছে? এ ভাই, সব খেয়ে নিলি, রিন্টুর জন্য কিছু রাখলি না? আরে ভাই জল নিয়ে চলে এসছি ভাই। ভাই আমার না টয়লেট পেয়েছে, হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ ভাই আমার না টয়লেট পেয়েছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ ভাই আমিও যাই। হ্যাঁ ভাই, আমার না মা ডাকছে, আমি এক্ষুনি আসছি, তারপরে আম্মা খাবো। কি হলো, সবকটা এইভাবে চলে গেল কেন? সালা মালগুলো সব আম খেয়ে চলে গেছে, তার জন্যই বলি সবকটা চলে গেল কেন। এবার আমার কি হবে? হ্যালো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনারাও যদি এরকম শয়তান বন্ধু থাকে যারা আপনাদের এরকম আম খেয়ে নেয়, তাদের সাথে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং এরকমই ভালো ভিডিও দেখার জন্য আমাদের এই মিস্টার রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।